السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. উপস্থিত দিনী বন্ধুগণ, এই মুহূর্তে আমরা একটি বিশেষ আলোচনা করার ইচ্ছা করেছি। আলোচনাটি একদিক দিয়ে গুরুত্বপূর্ণ এ কারণে যে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা, একটি এমন ঘটনা, এমন হাদিস যেটি তিনি বহু পূর্বে বলেছেন আর সেটি এখন সত্য হচ্ছে। বিষয়টির টাইটেল হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন। আমরা দেখছি বর্তমান যুগে প্রায় যেখানে সেখানে ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পের কারণ কি, কেন হয়, এগুলো নিয়ে এর আগে অনেক মানুষের মধ্যে ভুল ভ্রান্তি ছিল। মানুষ অনেক কিছুই মনে করত, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী, তিনি এই পৃথিবীকে তৈরি করেছেন। তিনি যখন চাইবেন এই পৃথিবীকে ধ্বংস করবেন, তিনি যখন চাইবেন পৃথিবীর মধ্যে এরকম কিছু অনিয়ম ঘটাবেন, এ কারণে যেন মানুষ এ থেকে সতর্ক হয় এবং শিক্ষা নেয়। আমি বলছিলাম যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এবং প্রত্যেক নবী সত্য, তবে এক নবীর সত্যতার প্রমাণে কিছু জিনিস তিনি পৃথিবীতে নিদর্শন স্বরূপ বলে থাকেন বা ঘটিয়ে থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে একটি হাদিস ইরশাদ করেছিলেন, যে হাদিসটিতে আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তাকসুরাল জালাজিল, কিয়ামত হবে না যতক্ষণে বেশি বেশি ভূমিকম্প না হয়। ঐতিহাসিকগণ বলছেন, ভূতাত্ত্বিকগণ বলছেন যে আজ থেকে 100 বছর পূর্বে যেভাবে ভূমিকম্প হতো, যেই ধারায় ভূমিকম্প হতো, যেই মাত্রায় ভূমিকম্প হতো, তার চেয়ে বর্তমান যুগে এখন এর মাত্রা অনেক বেড়েছে। প্রতি বছরই, বরং বছরে কয়েকবার, আর এখন প্রায় মাসে মাসে আমরা ভূমিকম্প শুনতে পাচ্ছি, ভূমিকম্পের খবর পাচ্ছি। কিছুদিন আগেই আমরা দেখলাম, বা গতকালের কথা, যে সুমাত্রা অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি বিশেষ দ্বীপে যে ভূমিকম্প আসলো, সেই ভূমিকম্পের কারণে সারা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিরাট আলোড়ন পড়ে গেল, মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেল, আর অনেকের মতে সুনামি আসবে এই খবর পেয়ে অনেকে বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়ল। বন্ধুগণ, এই যে ভূমিকম্প আসবে এবং হবে, বেশি বেশি হবে, এ কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছে এবং বলেছেন যখন এরকম ঘটনা ঘটবে তখন কিয়ামত নিকটবর্তী হবে। তবে মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, তাদের কাছে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটির কোনো দাম নেই। কিন্তু যারা আমরা মুসলিম, যারা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে নবী এবং রাসূল হিসাবে আমরা বিশ্বাস করেছি, এরকম প্রত্যেক মুসলিমকে সতর্ক হওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার যে আমাদের নবী সত্য, তার বাণীও সত্য। তিনি কোন ভবিষ্যৎবাণী যখন করেন, মানুষ নিজে নিজে যদি ভবিষ্যৎবাণী করেন তাহলে সেটা অসত্য হয়ে যায়, কিন্তু কোন নবী যখন ভবিষ্যৎবাণী করেন তখন অবশ্যই মহান আল্লাহ তাআলা আদেশে তিনি এই ভবিষ্যৎবাণী করেন, আর তখন তার ভবিষ্যৎবাণী সত্য হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য। আল্লাহ রাসূল বলছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা তাকসুরাল জালাজিল,
কিয়ামত অতক্ষণে হবে না যতক্ষণে বেশি বেশি ভূমিকম্প না হয়। হাদিসটিকে ইমাম বুখারী কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন। ফাথুল বারী 13 খণ্ড 81 থেকে 82 পৃষ্ঠায় এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ হয়েছে। বন্ধুগণ, কিয়ামতের আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন। উলামায়ে কেরামগণ, পণ্ডিতগণ এই সমস্ত আলামতকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটাকে ছোট আলামত বলেছেন, আরেক প্রকারকে বড় আলামত বলেছেন। যেগুলো ছোট আলামত সেটা অনেক, আর এরকম প্রত্যেক ছোট আলামতই এই পৃথিবীতে এখন প্রকাশ পেয়ে গেছে অলরেডি। সেই সমস্ত আলামতের মধ্যেই একটি হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া, যেটা এখন হচ্ছে। বন্ধুগণ, এই সমস্ত আলামতের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট আলামত এবং নিদর্শন যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সেটিরও আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। শেষ যুগে, শেষ জামানায় খাসফ হবে। খাসফ মানে ধস। মানুষ পৃথিবীতে বসবাস করছে, ধস নেমে যাবে, তারা মাটির গভীরে ঢুকে পড়ে যাবে, সেখানে ধ্বংস হয়ে যাবে। ওয়া কাযফুন, কায মানে হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপিত হওয়া, অর্থাৎ আকাশ থেকে কোনো কিছু পাথরের বর্ষণ হোক বা আরো অন্য কিছুর বর্ষণ হোক, নিক্ষেপ হবে, যার কারণে এই উম্মতের কিছু মানুষ ধ্বংস হবে। ওয়া মাসখুন, এবং চেহারা বিকৃতি হয়ে যাবে। মানুষের চেহারা না থেকে কোনো পশুর মতো চেহারা হয়ে যাবে, বা মানুষের আসল অরিজিনাল চেহারাটার মধ্যে একটা অন্য রূপ ধারণ করবে, এরকম হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনটি বিষয়ে কিন্তু খুব গভীর জিনিস। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, এটা কখন হবে আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ইদা যাহারাতিল মাআজিফ ওয়াল কাইনিয়াত ওয়াল কাইনাত, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আর নর্তকীর প্রকাশ হবে, তখন এইরকম ঘটনা ঘটবে। বন্ধুগণ, বলার অপেক্ষা রাখে না যে আজ পৃথিবীর প্রতিটি দেশে এবং প্রত্যেক স্থানে, আর এখন ইন্টারনেট এবং মোবাইলের কারণে প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি বাড়ির প্রত্যেক ঘরেই প্রায় এই মিউজিক পৌঁছে গেছে। গান বাজনা এবং মিউজিক ছাড়া মনে হচ্ছে যুবকেরা আর অধিকাংশ মুসলিমরা এবং মুসলিমরাও গান বাজনা ছাড়া যেন মানুষ বসবাস এবং জীবন যাপন করতে পারছে না। আরো দুঃখের বিষয় যে কিছু মানুষ এসব কিছু হারাম মনে করার পরেও নিজের মোবাইলে ডাউনলোড করে রাখছে, আর কিছু মানুষ হারাম মনে করে নামাজি, তা সত্ত্বেও ওদের মোবাইলেও আবার এই মিউজিক বাজছে। তো এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে কায়নাত, নর্তকী যারা নাচবে, নেচে মনোরঞ্জন করবে, এরকম নর্তকী প্রকাশ পাবে, তখন কিয়ামতের একটি আলামত। কিয়ামত তখন নিকটবর্তী। আজ বলার অপেক্ষা রাখে না যে কোনো টেলিভিশনে আপনি খুলেন না কেন, আপনি দেখবেন প্রত্যেক টেলিভিশনে এই নর্তকীদেরই যেন মনে হচ্ছে রাজত্ব চলছে। এই বাদ্যযন্ত্র আর এই নর্তকীর নাচ, এদেরই মনে হচ্ছে রাজত্ব সেই টেলিভিশনে হচ্ছে। আপনি যে কোনো প্রোগ্রাম দেখেন, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এসবের এড চলছে, আর এসবের প্রতিযোগিতা চলছে, আর এরা নর্তকীরা শরীরের প্রায় সব অংশই মানুষকে দেখাচ্ছে। আর যখন এরকম হবে, তখন কিয়ামত নিকটবর্তী হবে, আর এরকম উম্মতের উপর আযাব আসবে, আকাশ থেকে নিক্ষেপ হবে পাথর বা অন্য কিছু, জমিন ধসে যাবে, আর সেখানে তারা ধ্বংস হবে। ওরূপ তাদের আকৃতিও নষ্ট হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে। এসব কিছু প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পূর্বে বলেছিলেন, যেটা আজ সত্য হচ্ছে। এবং সত্যিকার অর্থে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প, বাদ্যযন্ত্রের প্রকাশ, নর্তকীর প্রকাশ, উলঙ্গ মহিলাদের প্রকাশ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর এই কিয়ামতের আলামত, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেন মানুষ সতর্ক হয়, মুমিন মানুষেরা যেন আল্লাহ মুখী হয় এবং এই সমস্ত নোংরা কাজ ছাড়ে। আমাদের প্রয়োজন আছে যে আমরা আবারও নিজের ঈমানকে
নিজের বিশ্বাসকে নবায়ন করব, নতুন করব, এবং আমাদের এই সমস্ত কিছু যেগুলা হচ্ছে গুনার কাজ, তা থেকে আমরা দূরে সরে আসব। আর ভূমিকম্পের মতো আযাব যেটা পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে বেশি বেশি হবে, সেই ভূমিকম্পকে রুকার মতো, থামার মতো, কন্ট্রোল করার মতো কোন যন্ত্র পৃথিবীতে নেই। আমরা যত কিছুই করি না কেন, বৈজ্ঞানিকরা যত কিছুই সতর্কবাণী দিক না কেন, এরকম আযাব আসলে তখন কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার কোনো ক্ষমতা আসলে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য মনে করার, তার বাণীগুলোকে সত্য মনে করার, এবং তিনি যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলোকে বিশ্বাস করার এবং সে অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।